দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনায় একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির সঙ্গে এয়ার টিকিট বেচাকেনা করতে পারবেন না। আবার ট্রাভেল এজেন্সির ব্যবসার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে। মন্ত্রণালয়ের এমন উদ্যোগে উদ্বিগ্ন এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা বলছেন, ওই পরিপত্র কার্যকর হলে দেশে হাজারো ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। তখন আয়টার সদস্যরা একচেটিয়া ব্যবসা বা টিকিট বিক্রির সিন্ডিকেট গড়ে তুলবেন। গ্রাহক হয়রানি আরও বাড়বে। এছাড়া এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদিও মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওই পরিপত্র তৈরি করা হচ্ছিল। এখন ব্যবসায়ীদের আপত্তির কারণে পরিপত্রের কাজ স্থগিত। এটা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। দেশের ট্রাভেল খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। এই সংগঠনের সদস্য উদ্যোক্তারা বলছেন, দেশে বর্তমানে ৫,৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি আছে। এর মধ্যে আইটা স্বীকৃতিপ্রাপ্ত এজেন্সি মাত্র ৯৭০টি। আবার এই ৯৭০টির মধ্যে ৩৫০টি এজেন্সির এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় উড়োজাহাজ সংস্থার টিকিট বিক্রির অনুমতি আছে। বাকি এজেন্সিগুলোর তা নেই। ট্রাভেল এজেন্সি মালিকরা বলছেন, বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট মডেল প্রচলিত। সব দেশেই এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বেচাকেনা করতে পারে। কিন্তু বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় হলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম আরিফ বলেন, ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনায় সম্প্রতি একটি খসড়া পরিপত্র তৈরি করছে পর্যটন মন্ত্রণালয়। এই পরিপত্রে যেসব ধারা উল্লেখ করা হয়েছে তাতে ট্রাভেল এজেন্সি ব্যবসা বন্ধের উপক্রম হবে। তাই বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের জানিয়েছি, তারা পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। ওই পরিপত্র তৈরির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রাহিম ভিনা। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যে পরিপত্র জারি বা প্রকাশ হয়নি সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। নিউজ ডেস্ক, ভোরের পাতা।